নামটা পারভেজ হাসান ইমন। অ্যাপ্রোচটা বরাবরই পজিটিভ এবং ডমিনেটিং। যতক্ষণই উইকেটে থাকবেন তিনি ডমিনেটিং ব্যাটিং উপহার দিয়ে যাবেন। আজও সেটার প্রমাণ মিলল আরও একটি বার। পাওয়ার প্লের শুরুতে যেখানে অপর পাশে কেউ দাঁড়াতেই পারেনি, ডিফেন্সিভ ক্রিকেট খেলতে ব্যস্ত, সেখানে ইমন বল রান মেনটেন করে হায়ার স্ট্রাইক মেনটেন করে খেলে গেছেন। উপহার দিয়েছেন কিছু দারুণ ক্রিকেটীয় শট। তবুও নির্বাচক প্যানেলের পূর্ণ বিশ্বাস ছিল ইমনের প্রতি। সেই বিশ্বাসের পূর্ণ আস্থা রাখলেন ইমন শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওয়ানডেতে। 110-এর উপর স্ট্রাইক রেটে করলেন 50টাও। ছবিতে ইমনের ওয়াগেন উল্টি দেওয়া হলো। ছবিতে আপনারা স্পষ্ট দেখতে পারবেন উইকেটের চতুর্পাশ দিয়ে ইমন শট খেলেছেন। 6-3টি এবং 4-6টি। বোঝাই যায় কতটা অ্যাগ্রেসিভ এবং ডমিনেটিং ছিলেন এই ব্যাটার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেই অনূর্ধ্ব-19 দল থেকে পারভেজ হাসান ইমন মানেই এক বুক সাহস নিয়ে প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে খেলা। তবে জাতীয় দলের পরিসংখ্যান তার পক্ষে খুব একটা বেশি কথা বলেনি। কিন্তু আজ শ্রীলঙ্কার মাটিতে অ্যাওয়ে গেমে গুরুত্বপূর্ণ সময়ে স্টেপ আপ করে দেখিয়ে দিলেন। শুধু জাতীয় দল নয়, এবারের প্রথম এনসিএল কিংবা বিপিএলেও তার তেমন কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল না। তবু এসবের ভিড়ে প্রধান নির্বাচক লিপু ইমনকে ব্যাক করেছিলেন। তার বিশ্বাস ছিল ইমন ভালো করবেন, আগ্রাসী মানসিকতা, আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে সবাইকে মুগ্ধ ছড়াবেন। যে হাত খুলে খেলা ইমনের উপর বিশ্বাস ছিল নির্বাচক প্যানেলের, সেই ইমনই আজ কথা রাখলেন অবশেষে। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।